হ্যালো ফ্রেন্ডস, জয়ফুল ফুডে তোমাদের সবাইকে স্বাগত। শীতকালে বাজারে তো এখন প্রচুর টাটকা শাকসবজি উঠেছে, আর বাজারে গেলেই ব্যাগ খুব তাড়াতাড়ি ভরে উঠছে এই শাকসবজিতে। আমিও সেরকম বাজার করে এনেছি অনেক রকম সবজি, আর সেটা দিয়ে আজকে করছি মাছের ঝোল। রুই মাছ দিয়ে আর শীতের সবজি দিয়ে একটা মাছের ঝোল। মাছের ঝোল তো আমাদের সবার প্রত্যেকের বাড়িতেই হয়, আমরা জানি যে কতটা খেতে ভালো হয়। তাও যদি আবার শীতের দুপুরে বারান্দা দিয়ে আসা গ্রিলের ফাঁক দিয়ে হালকা রোদটাতে বসে যদি গরম ভাতের সাথে পরিবারের সবাইয়ের সাথে এরকম মাছের ঝোল দিয়ে ভাত খাওয়া হয়, তাহলে তো খাবারের স্বাদটা আরোই বেড়ে যায়। আর বাঙালিদের সাথে মাছ আর মাছের ঝোলের সম্পর্কটা এমন যে যেটা দিয়ে একটা গোটা সিনেমাই তৈরি হয়ে গেল, মাছের ঝোল। মাছগুলোকে আগে একটু নুন হলুদ মাখিয়ে ঢাকা দিয়ে সাইডে রেখে দিলাম। ফুলকপিগুলোকে মাঝারি সাইজ করে কাটবো। আর এই যে ডাঁটাগুলো যে ফেলে দিচ্ছি, এখন ফেলছি, কিন্তু এই ডাঁটাগুলো দিয়ে সবজি দিয়ে কিন্তু দারুণ একটা তরকারি হয়, যেটা আমাদের বাড়িতে তৈরি করা হয়। তোমরা দেখতে চাইলে বলো, আমি সেটাও কখনো বানাবো। আর ফুলকপির সাথে শিম দিচ্ছি। শিমগুলো কিন্তু বেশি নিইনি, 5-6টা শিম নিচ্ছি, খুব বেশি দেবো না। মধ্যিখান থেকে দুভাগ করে কেটে নিচ্ছি। আর তার সাথে আমি বেগুনও দেবো, কিন্তু তোমরা বেগুনের পরিবর্তে চাইলে আলুও দিতে পারো। আসলে মাছের ঝোল বলতে সবসময় মাছের ঝোলে আলু দেওয়া হয়। আর বেগুনের সবথেকে বেশি ভালো স্বাদ হয় শীতকালে। তবে এখানে বেশি নয়, ছোট সাইজের একটা বেগুন আমি অর্ধেকটা দিলাম, একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার মাছটাকে ভাজার জন্য তেলটা গরম করতে দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ তেল দিয়েছি, সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে তারপর মাছগুলোকে ছাড়ছি। তবে একসাথে সবগুলো দিইনি, আমি দুবার করে ভেজে নেবো এগুলোকে। আর এখানে বলে রাখি, এখানে আমি যেহেতু রুই মাছ নিচ্ছি, এখানে রুই মাছের পরিবর্তে তোমরা আরও যে কোনো অন্য মাছও নিতে পারবে, যেমন ভেটকি মাছ, কাতলা মাছ, বা ধরো তেলাপিয়া মাছ দিয়ে এই ঝোলটা খুব ভালো হয়। মাছগুলোকে আমি এরকম দুবারে করে নিয়ে এপিট ওপিট করে ভেজে নেব। তবে খুব বেশি ভাজার প্রয়োজন নেই, ওই মিনিট 3 ভাজলেই হবে। তবে মাছটা যদি একটু টাটকা হয় তবে বেশি ভালো হয়, কিনে এনে যদি সাথে সাথে রান্না করা যায় ফ্রিজে না রেখে, কেননা জ্যান্ত মাছের স্বাদ সবসময় একটু বেশি ভালো হয়। লেজারের সামনের দিকের অংশটা ভালো করে তাপ না লাগায় অনেক সময় কাঁচা কাঁচা থেকে যায়, সাদাটে হয়ে থাকে, তার জন্য এরকম ধরে একটু ভেজে নিলাম। আর এরপর ওই একই তেলের মধ্যে বেগুনগুলোকে ভাজতে দিয়ে দিলাম। বেগুনগুলো ভাজা হতে হতে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে রাখলাম। বেগুনটা হালকা লালচে রং ধরতে এবার উঠিয়ে নিলাম। আর মাছ বেগুন ভাজার পরে তেল তো একটু কমেছে, এখানে আরও বড় চামচের 1 চামচ তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে ফোড়নে আমি এখানে কালো জিরে দিচ্ছি 1/4 টিস্পুন। 30 সেকেন্ডের মতো নাড়াচাড়া করে সুন্দর একটা গন্ধ বেরোতেই আর তারপরে আমি কুচানো পেঁয়াজগুলোকেও দিয়ে দেবো। মাংস বা অন্য যে কোনো তরকারির মতো পেঁয়াজটাকে এখানে খুব বেশি লাল বা বাদামি করে ভাজার দরকার নেই। একটু ভাজতেই হালকা লালচে রঙটা ঠিক ধরার আগেই আমি এখানে ফুলকপি আর কেটে রাখা শিমগুলোকেও দিয়ে দিলাম। একসাথে ফুলকপি আর শিম দিয়ে একটু ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব। আঁচটা মাঝারিতে রেখে মিনিট 2 ভাজলে ফুলকপিতে হালকা একটা রং ধরতে শুরু করবে আর শিমের কাঁচা গন্ধটাও চলে যাবে। ঠিক এরকম সময় শিমগুলোকে আমি উঠিয়ে নেব। আর শিমটা বেশিক্ষণ ধরে রান্না হলে শিমের এই সবুজ সুন্দর রঙটা নষ্ট হয়ে যাবে আর শিমটাও বেশি সিদ্ধ হয়ে যাবে। তার জন্য পেঁয়াজগুলোকে একটু মুছে মুছে, যেহেতু অল্পই দিয়েছি, উঠিয়ে নিলাম। এবার আমি ফুলকপিটার মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দেব। তার সাথে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো, সবটাই ছোট চামচের 1 চামচ করে দিলাম। এবার ভালো করে মিশিয়ে নেব। আর এখানে আমি কিন্তু জিরের গুঁড়োটা দিলাম না। এবার ভালো করে মিশিয়ে নেবো। এরকম সময় একটু মেশাতে মেশাতে যদি মনে হয় পোড়া লেগে যাবে, তখন তোমরা একটু জলও দিয়ে দিতে পারো। মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম 1-1.5 মিনিটের জন্য। ঢাকনা খুলে নেব। একটু ভাজা হয়ে এসছে। এবার এখানে আমি 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম, ছোটো চামচে। আদা বাটাটা শেষের দিকে দিলে আদার গন্ধটা থাকবে, ফুলকপির সাথে আদার গন্ধটা ভালোই যায়, সেই জন্য একটু শেষের দিকেই দিলাম। একটু মিশিয়ে নিয়ে এখানে আমি 2খানা মিডিয়াম সাইজের টমেটো একটু বড় করে টুকরো করে কেটে নিলাম, খুব ছোট সাইজের করলাম না। টমেটোটাকেও ফুলকপির সাথে মিশিয়ে নিয়ে ভালো করে একটু 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। টমেটোর কাঁচা গন্ধটা যাবে, কিন্তু টমেটোটা এখানে পুরোপুরি গলবে না।
টমেটোটা একটু গোটা থাকবে। আর তারপর আমি ভেজে রাখা শিমগুলোকেও ঠিক এরকম সময় দিয়ে দিলাম। দিয়ে সবজি মশলার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব। এখানে খুব সামান্য টেস্ট ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম 2-1 দানা। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। এবার ঢাকনা দিয়ে দেবো, ঢাকনা দিয়ে 1 মিনিট রেখে দেবো। দিয়ে তারপর আমি জল দিয়ে দেবো। ঝোলটা খুব একটা বেশি রাখবো না, তাহলে স্বাদ পানসে হয়ে যাবে। এখানে আমি 1.5 কাপ জল দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ভালো করে ফুটে উঠলে তারপরে আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে দিয়ে দেব। আর মাছগুলো ভালো করে দেয়া হয়ে গেলে সাথে বেগুনগুলোকেও আমি ওপর থেকে দিয়ে দেব। ফুলকপিটাও এখানে ভাজতে ভাজতে আর কষাতে অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। আর এরপর খুব একটা বেশি সময় লাগবে না। এবার ভালো করে একটু মিশিয়ে নিয়ে মাছগুলোকে ঝোলের মধ্যে একটু ডুবিয়ে দেবো। তারপর চিড়ে রাখা কাঁচা লঙ্কা 6-7টা দিয়ে দিচ্ছি ওপর থেকে। দিয়ে এইভাবে মাঝারি আছে 5 মিনিট ফোটাবো। আর ফুটতে থাকুক, ততক্ষণ আমি একটু ধনেপাতাটাকেও কুচি করে ওপর থেকে দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে মাছের ঝোল। তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পরে যাতে এরকম আরও ভিডিও তোমরা দেখতে পাও। তার জন্য পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। তোমরা এই মাছের ঝোলটা কোন সবজি দিয়ে বানাও আমাকে কমেন্ট করে জানিও। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিও। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।